আমার তিলে তিলে গড়া 60টি বছরের সাজানো সংসার ছেড়ে এভাবে শূন্য হাতে আমাকে বেরিয়ে আসতে হবে কখনো ভাবিনি। তাও আবার আমার আপন নিজের ছোট বোনের কারণে। আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। সেই সুবাদে আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। আমি চাইছিলাম না ভাড়া বাসাতে উঠতে। আমি চেয়েছিলাম শ্বশুরবাড়িতে সবার সাথে মিলেমিশে থাকবো, কারণ আমার কাছে একা থাকাটা খুব ভালো লাগে না। আমার হাজব্যান্ড চলে যাইতো কাজে, তো সারাদিন আমাকে বাসায় একাই শুয়ে বসে দিন কাটাতে হতো। তো অনেক বোরিং ফিল করতাম। সেজন্য চাইতাম যে আমি গ্রামের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির কাছে চলে যাই, কিন্তু আমার হাজব্যান্ড বাইরের খাবার খেতে পারতো না। সে কখনো হোটেলের খাবারে খেয়ে অভ্যস্ত না বা খেতেও পারতো না। সেজন্য আমাকে বাধ্য হয়ে বাসায় থাকতে হতো, কারণ আমি যদি চলে যাইতাম তখন ওর খাবারের অনেক কষ্ট হয়ে যেত। সেই কারণে আমিও আর যাই না, ভাবতাম যে থাক, নিজের যতই কষ্ট হোক আমার প্রিয় মানুষটার ভালোর জন্য আমাকে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে। তো বিয়ের কিছুদিন পরেই হঠাৎ আমার শরীরটা অনেক খারাপ, কেন জানি না। মানে প্রতিদিনই আমার মাথা ব্যথা করতো, তারপরে হচ্ছে অসহ্য যন্ত্রণায় কেমন জানি একটা ফিল করতাম, বলতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে বললাম, তো একা একা যেহেতু ভালো লাগে না, আমার ছোট বোন আছে বাড়িতে, সেও এসএসসি পরীক্ষা দিয়ে এখন বাসায় কোনো কাজকর্ম নেই, বসেই আছে। তাহলে এক কাজ করি, ওকে নিয়ে আসি, আমার সাথে কিছুদিন থাকলে অনেকটা ভালো লাগবে। তো আমার হাজব্যান্ড বলেছিল, দেখো ও আসবে, যদি ও আসতে চায় তাহলে আনো, আমার কোনো প্রবলেম নেই। তো আমি আমার বোনকে ওই দিনই ফোন দিলাম, দিয়ে বললাম, দেখ আমার তো ভালো লাগে না, শরীরটাও ভালো না, অসুস্থ, একা একা মনে হয়, একা থেকে আমি অনেক অসুস্থ হয়ে যাইতেছি। তো তুই চলে আস, আমার বাসায় কিছুদিন থাকবি। তো আমার ছোট বোন এক বলাতে রাজি হয়ে গেছে। তো আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম আমার ছোট বোনকে গ্রামের বাড়ি থেকে আনার জন্য। তো সেও গেল, গিয়ে আমার বোনকে নিয়ে আসলো। আসার কিছুদিন ভালোই ছিল। ও আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার দুজনেরই খুব ভালোভাবে টেক কেয়ার করতো। আমার রান্না বান্না সব কিছু ওই করতো, আমার আর কিছু করা লাগতো না। তো সেই ক্ষেত্রে আমারও খুব ভালো লাগতো, একজন কথা বলার মানুষ পাইছি, আবার হচ্ছে কাজকর্মের দিক দিয়েও একটু হেল্প হতো, যেহেতু আমি কাজ করতে পারতাম না, অসুস্থ ছিলাম। তো আমারও অনেক হাসি খুশিতে এই দিন কাটতেছে। দুই বোন একসাথে গল্প করি, আড্ডা দেই, সময় কেটে যায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখি আমার হাজব্যান্ড আর আমার ছোট বোনের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক। কেন জানি আমার একটু একটু সন্দেহ লাগতেছে। মানে আমার ছোট বোন বসে থাকতো, আমার হাজব্যান্ড যতক্ষণ অফিস থেকে না আসতো ও খেতে চাইতো না। যদি বলতাম যে চল আমরা খেয়ে নেই, তখন ও বলতো যে থাক ভাইয়া আসুক, পরেই খাবো নে। আমার হাজব্যান্ডের আবার অফিস থেকে আসতে অনেক লেট হয়ে যেত, মাঝে মধ্যে 11টা 12টাও বাজতো, কিন্তু আমার বোন 12টা পর্যন্তই ওয়েট করতো। ও আসতো, তারপরে খেত। আমার হাজব্যান্ডের মধ্যেও দেখি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আমার ছোট বোনের দিকে। তখন আমি কিছু একটা লক্ষ্য করতে পারতেছি বা সন্দেহ করতেছি যে ওদের মধ্যে হয়তো কোনো কিছু আছে। পরে আমার হাজব্যান্ড বলে মাঝে মধ্যে যে চলো একটু ঘুরে আসি, বাইরে যাই, ভালো লাগবে। কিন্তু আমার বোন আসার আগে আমি যদি ওকে বলতাম যে চলো আমরা একটু ঘুরতে বের হই বা কোথাও যাই, সে কখনো রাজি হতো না। কিন্তু আমার বোন আসার পর থেকে সে আগ্রহ দেখিয়ে আমাকে আরও বলে চলো বাইরে যাই, ঘুরে আসি, ফুচকা খেয়ে আসি। তখন আমার সন্দেহের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছে, কারণ যাকে হাজার বলেও বাইরে নিতে পারি নাই, অথচ সে ইচ্ছে করে এখন বলতেছে চলো ঘুরতে যাই। তারপরে যাওয়ার সময় আমি তো অসুস্থ, তেমন একটা হাঁটাচলা করতে পারতাম না বা করতেও ভালো লাগতো না। তখন আমি আস্তে আস্তে করে হাঁটতাম, আর ওরা দুইজন দেখতাম আমার আগে আগে একসাথে, মানে গায়ের উপরে ঘা ঘেঁষে ঘেঁষে হাঁটতো, কথা বলতো, ওরা দুজনে দুষ্টুমি করতো। আমি শুধু যাইতামই, মানে যাওয়ার পরে শুধু ওদের পিছনে পিছনে ঘুরতাম, আর যত আনন্দ একসাথে ওরা দুজনই করতো। তো এইভাবেই 2 মাস কেটে গেল আমার বোন আমার বাসায়। আমি চাইলেও এখন ওকে আমার বাসা থেকে চলে যাওয়ার কথাও বলতে পারতেছি না, কারণ আমার শরীরের অবস্থা এতই খারাপ ছিল যে আমি এক গ্লাস পানি নিয়েও খেতে পারতাম না। ওর হেল্প নিয়ে আমাকে সব কিছু করতে হতো। ও আবার এদিক দিয়ে আমার অনেক টেক কেয়ার করতো, আমার রান্না বান্না, আমার ওষুধ, খাবার দাবার সব কিছুই ঠিকঠাক করে দিত। তো তার মধ্যে ঘটলো আরেক ঘটনা। হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমি ঘুম থেকে জেগে উঠলাম, দেখলাম যে আমার হাজব্যান্ড আমার পাশে নেই। তো ভাবলাম যে হয়তো ওয়াশরুমে গেছে। আমি ওর অপেক্ষায় থাকতে থাকতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। পরে আমার মনে কেমন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো।
বন্ধুরা, আমার সাথে ঘটে যাওয়া কাহিনীটি আমি একটি ভিডিওতে শেষ করতে পারবো না, তাহলে ভিডিওটা 1-1.5 ঘন্টা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আরেকটি পার্ট নিয়ে আসবো আপনাদের মাঝে।